আল্লাহ, দেখ না কি মজা। আসলে এসব আমরা দেখতেই পারতাম না। ঠিক বলেছিস। দেখ দেখ, সুন্দর ধান খেয়েছে। তাই তো? আসতে চালাও না, চালাও ভালো লাগে না মামু, যাওয়ার কাম নাই, কেন্দ্রের মনে হচ্ছে ভেজাল। চপ বীজ গিলে উড়া নাই, এই থামে নেই, থামে নেই, আরে থামে, এটা দেবো, এটা দেবো, থামেন, থামেন। এ কি, তুমি এখানে? এখানে মানে আমার কারণে আমি থাকবো না? আরে ম্যাম সাহেব, এটাই তো আমার বাড়ি ঘর, এটাই তো আমার দেশ, কিন্তু আপনি আপনি এখানে কেন? আমরা এখানে বেড়াতে এসেছি। কি অশান্তি! কি হুজুর, ডাকাত থেকে মাইয়া মানুষ আইছে, কয় হেরা নাকি বস। কি অশান্তি! বস চল তো দেখে আসি। তোর যেখানে খুশি তুই চলে যা। কি সৌভাগ্য, কি সৌভাগ্য, পেরেশান হয়ে গেল। মা আমার বাড়িতে পাঠিয়েছে না, মানে তুমগো বাড়িতে আইছো। আচ্ছা, বাদল নামে ছেলেটা কে চাচা? বাদল? বাদল খুব খারাপ লোক, ডেঞ্জারাস শয়তান, পেটের মধ্যে খালি শয়তানি। পুলিশে ধরে দিচ্ছেন না কেন? পুলিশরে হাত করে ফেলাইছে। বড় মালিক বিদেশে যাবার আগে চাষিদের নিয়ে গেছিলাম পুলিশের কাছে। পুলিশ কয় বর্গা চাষিরা না উঠলে জোর করে উঠান যাব না। অগলেগে সরকার নতুন নিয়ম করছে, বাদলের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই। অসম্ভব, এসব অন্যায় কাজ আর হতে দেওয়া যায় না। আমি যখন এসেছি তখন আপনি আর ভাববেন না। ওর বিরুদ্ধে এমন প্রমাণ দেব যাতে পুলিশ ওকে টাইট করে দেয়। এইটা ঠিক কইছো, পেরেশান হয়ে গেলাম। এই যুগে মায়া মানুষরা জনগণে টাইট করা যায় না। ওই সামসার বাচ্চা, এই মালপত্র নামা, চলো চলো। মা তোমরা এখানেই, মানে এই ঘরেই থাকবা? ঠিক আছে ঠিক আছে, থাকার জন্য আপনাকে ভাবতে হবে না, আমরা সব ঠিক করে নেব। আচ্ছা। ও হ্যাঁ চাচা, কাল সকালে আমরা গ্রামে বেড়াতে বের হবো। বেশ তো, দেখবা, ঘুরে ঘুরে দেখবা, যত খুশি দেখবা। আচ্ছা চল। ওরে বাবারে, বড্ড ক্লান্ত লাগছে। খাইয়া ফেলামু, পেরেশান হয়ে গেলাম। আরে বেটা, খাইয়া ফালাইলে তো সব শেষ হয়ে গেল। তাই কি করো? পিরিত করবা, পিরিত। বাবা, তুমি যদি মালিকের মাইয়ারে পটাইয়া বিয়া করতে পারো, তাহলে আমি তুমি বাপ বেটা একসঙ্গে লালে লাল হয়ে যাব। কো বাবা, পারবা? কেন পারুম না, আমি তো তোমারই বলা। আমি চাইতেছি। আর দূর বেকুব জানি কোহানকার। এই কাম দিনে দুপুরে হয় না, রাইতে রাইতে যাইবা। আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্বাজান দোয়া করেন। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ।
খাইয়া ফালামো। এ কি, তুমি এখানে? অবাক হওয়ার কি আছে, আমি তো থাকবো তোমার পাশে। ও তাই নাকি? অবশ্যই। আর তাই তো এই সাত সকালে গ্রামের অচেনা পরিবেশে তোমাকে একা দেখে ছুটে এসে। কেন, ভয় হচ্ছে? ভয়? আমি ভয় পাবো কেন? আমার নাম শুনলেই তল্লাটে সবাই। থাক থাক, আর বীরত্ব দেখাতে হবে না। কাল রাতের কথা মনে নেই? আমাকে যতই বোকা ভাবো না কেন বৃষ্টি, আমি কিন্তু তত বোকা নই। খায়া ফালামু। এ কি, তোরা এখনো বসে আছিস? মালাদের বাড়ি যাবি না? তুই যা, আমার শরীরটা ব্যথা করছে, আমি একটু ঘুমাবো। ধ্যাৎ, সব ঘুম কাতুরে। আমির খান। কি খালাম্মা? ধ্যাৎ, হ্যাঁ? তোকে না কতবার বলেছি আমাকে খালাম্মা ডাকবি না। খালাম্মা ডাকলে আমাকে বুড়ি মনে হয়। তুরি আর কম না খালাম্মা। আয় আমার সাথে। এই যে মেম সাহেব, এই বাড়ি আপনি যান, আমি পুইতে পড়ি। ও শান্তি। ঠিক আছে। আয় বৃষ্টি, তুই তুই এখানে এই গ্রামে কি করে এলি? কেন, আমাদের বুঝি গ্রামে আসতে নেই? তা কেন? আরে বোকা, আমি তো এই গ্রামেরই মেয়ে, যদিও প্রথম এলাম। তাই নাকি? হ্যাঁ, এখানকার জমিদার আমজাদ খান আমার বাবা। ও তাই বুঝি। এই আমির, মাকে খবর দে। না রে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কেন, কি হয়েছে? আমার সাথে ডায়না চিনাও এসেছে। তাই নাকি? ওদের নিয়ে এলি না কেন? আরে সেই কথাই তো ছিল, কিন্তু তারা এখন ঘুমের রাজ্যে। এই আমার ভাইয়া। উনি তোর ভাই? হ্যাঁ। আপনি আপনি এখানে? তুমি চেনো নাকি ভাইয়া? হ্যাঁ, চিনি না মানে? উনি যেখান দিয়ে যান সবাইকে চিনিয়ে দিয়ে যান। কি ঠিক বলিনি মেম সাহেব? মালা, তোর ভাইয়াকে বল আমি বাঙালি, মেম সাহেব নই। বাঙালি মেয়ে হয়ে যখন ইংরেজদের মতো স্কার্ট পরতে শিখেছেন, তখন তো আপনাকে মেম সাহেব ডাকাই উচিত। এটা ঠিক নয় ভাইয়া। শহরে থাকতে থাকতে ওই পোশাকে অভ্যস্ত হয়ে গেছে। এই যা, তোমাকে তো বলাই হয়নি, ওর নাম বৃষ্টি। আমরা একসঙ্গে কলেজে পড়ি। বৃষ্টি, তুই কিছু মনে করিস না, আমার ভাইয়া ফ্রি মাইন্ডেড। না না, কিছু মনে করিনি। তোর ভাইয়া শুধু ফ্রি মাইন্ডেডই নয়, তার পরোপকারী মনও আছে। কে এসেছিল মালা? মা, আমার বান্ধবী বৃষ্টি। ও কিন্তু এই গ্রামেরই মেয়ে, জমিদার আমজাদ খান ওর বাবা। চল ঘরে চল বৃষ্টি। আজ না রে, আরেকদিন চীনা ডানাকে নিয়ে আসবো, তখন বসবো। এখন চলি রে। তুই একা যেতে পারবি? দুজন আর কোথায় পাবো? যা না ভাইয়া, বৃষ্টিকে পৌঁছে দিয়ে আয়। মেম সাহেব, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বাদল, তোর কাজ আছে, ডিমগুলো হিসেব করতে হবে। হিসেব আমি করে দেব। যা ভাইয়া, বৃষ্টিকে পৌঁছে দিয়ে আয়। চলুন। যাই রে। আসিস। মা, বৃষ্টি এসেছে, তোমার পছন্দ হয়নি? তুই ভালো করে জানিস, ওই জমিদার পরিবারের কাউকে আমি পছন্দ করি না। কিন্তু কেন মা? সব কেনর উত্তর হয় না মালা। কিন্তু আমরা একসাথে পড়ি, একসাথে চলি, কোনো কারণ না দেখিয়ে তোর সাথে চলাফেরা বন্ধ করতে পারি না। তাছাড়া আমার বান্ধবী মা। না, ওই জমিদার বংশের কেউ কোনোদিন গরিবের বন্ধু হতে পারে না। ওর সাথে তোকে সম্পর্ক বাদ দিতে হবে, এ আমার আদেশ।
শুনলাম আপনি নাকি এমএ পাস। কেন বিশ্বাস হয় না? না ঠিক তা নয়, আমি বলছি লাভ কি? এইভাবে গ্রামে পড়ে না থেকে শহরে গিয়ে ভালো একটা চাকরি করলেও তো পারতেন। তা পারতাম, কিন্তু প্রয়োজন মনে করি না। কেন? এই গ্রাম ছেড়ে আমার শহরে থাকতে মন চায় না। খুব ভালোবাসেন বুঝি? ভালোবাসা মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, আমি বলছি গ্রামের কথা। আপনি দেখছি গ্রামকে খুব ভালোবাসেন, তাই না? অবশ্যই, আমরা বাঙালি, আমাদের আদি সক্রিয়তা আই মিন রুট মানে শিকড় হচ্ছে এই গ্রাম। তাকে ভালো না বাসলে তো নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। বাদল ভাই, বাদল ভাই, বাদল ভাই, বাদল ভাই, রমজান আলী লাঠি আনলে জমির চাষারে বাড়ির থেকে বাইর করে দিতেছে। কি শয়তান! ওকে এবার আমি উচিত শিক্ষা দেব। তুই এক কাজ কর, হ্যাঁ? ওনাকে বাড়ি পৌঁছে দেয়। ম্যাম সাহেব, আপনার সাথে যান। চলেন। এই, আমাকে জমি চাচার বাড়িতে নিয়ে চলো। কি হলো, চলো না। হুজুর, আরে মারেন না বাবা, ওরে ছেড়ে দেন। হুজুর, আমার ফসল তোলার সময় দেন, আমি সব ফসল তুলে টাকা দিয়ে দিব। ওই ফসল তো আমার, ওইটা বেচা তুই টাকা দিবি কেমনে? আল্লাহ, আল্লাহর নামকে তোরা ছুঁড়ে ফেলেছিস, আল্লাহর বান্দা মানুষদেরকে ঘর ছাড়া করছিস। তোদের আজ আমি এমন শিক্ষা দেব যাতে জীবনে ওই হাতে মানুষের সর্বনাশ করার সুযোগ না পাস। খায়া ভালো এই, হে মানা! এসব কি হচ্ছে? পেরেশান হয়ে গেলাম। কিছু না মা, আমাদের পাওনা টাকা আদায় করতে এসেছে। পাওনা টাকা আদায় করতে একটা পরিবারকে তার বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে? জমি রক্ষা করতে গেলে একটু নিষ্ঠুর তো হতেই হয় মা। গেলবার বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে, টাকা দিতে পারি নাই। এইবার ফসল হয়েছে, সব টাকা দিয়ে দিব মা। খায়া ফালামো, ওই সব ছোট লোকদের কথা বিশ্বাস কে? ওই ছোট লোক তো গায়ে লেখা থাকে না। রমজান চাচা, জি আম্মা। সামান্য টাকার জন্য আপনি ওদের সাথে যে ব্যবহার করেছেন, তাতে আপনি শুধু নিজেকে ছোট করেননি, আমাদেরকে ছোট করে দিয়েছেন। পেরেশান হয়ে গেলাম। মা, আপনি কিছু মনে করবেন না। এই সংসারে এমন কিছু মানুষ আছে যারা মানুষ হয়ে চিরকাল জানুয়ারি থেকে যায়। রমজান চাচা, ওদের জিনিসপত্র গুছিয়ে দিতে বলুন। কিন্তু বড় মালিকের যে হুকুম আছে, যেভাবেই হোক টাকা আদায় করতে হবে। বড় মালিক এখন বিদেশে, আমি তার একমাত্র মেয়ে, হুকুম করছি পালন করুন, যান। তুমি যখন বলছো করব, অবশ্যই করব। এই মালামাল উঠা। আপনি আমার ধন্যবাদ গ্রহণ করুন। আজ গরিবের যে উপকার আপনি করলেন, তাতে আপনার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে। আপনার সম্পর্কে আমার ধারণা অনেক আগেই পাল্টে গেছে। এখন চলুন, আমাকে এগিয়ে দিয়ে আসবেন। ও হ্যাঁ, চলুন। খায়া ফালামো। উরে বাবারে, শালা চামচা বাচ্চা, ছাতির নিচে ছাতি ধরছো। পেরেশান হয়ে গেলাম। অশান্তি। জামাল, ওই পুষ্কা মাইয়া গ্রামের মানুষের সামনে আমার অপমান করছে, আমার আমার মান সম্মান ধুলাই মিশাই দিছে। ওই মাইয়া গ্রামে থাকলে আমাদের সর্বনাশ হইব। তাহলে ওরা তো সর্বনাশ করে দে বাবা। চুপ! এতদিন ধরে কি ফালাইতেছ? চাপা ছাড়া আছে কি তোর? আমার সবই আছে বাবা, খালি তোমার কথায় ভালোবাসতে গিয়া। রাখ তোর ভালোবাসা।
এমন সর্বনাশ করে দে যাতে ওর মান সম্মান মাটিতে পেরেশানের মতো মিশে যায়। তাই হইব বাবা। এ কি রক্ত? আমি তোমায় ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, যুগে যুগে ছায়া হয়ে রব তোমার পাশাপাশি। তুমি বাদল আমি বৃষ্টি গো, দুজনে একই সাথে সৃষ্টি গো। এই দুনিয়ায় আর কারো প্রেম হয়নি এত মিষ্টি গো। আমি বাদল তুমি বৃষ্টি গো, দুজনে একই সাথে সৃষ্টি গো। এই দুনিয়ায় হয়নি এত মিষ্টি গো। তুমি বাদল আমি বৃষ্টি গো। আমি তোমায় ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, ও যুগে যুগে ছায়া হয়ে রব তোমার পাশাপাশি। তুমি যে আমার দুই নয়নের দৃষ্টি দৃষ্টি। আমি বাদল তুমি বৃষ্টি গো, দুজনে একই সাথে সৃষ্টি গো। তুমি আছো নিঃশ্বাসে, তোমারই নাম শুধু মুখে, ও আমারই প্রাণ হয়ে তুমি আছো প্রিয়া এই বুকে। আমার দুই নয়নের দৃষ্টি দৃষ্টি। আমি বাদল তুমি বৃষ্টি গো, একই সাথে সৃষ্টি গো। আর কারো প্রেম হয়নি এত মিষ্টি গো। তুমি বৃষ্টি গো। বৃষ্টি, আমরা আর থাকবো না, চলে যাব। ওরে বাবা, গ্রাম দেখা স্বাদ মিটে গেছে, চল। তোরা যা।
আমি রমজান চাচাকে বলে দেব, সে তোদের দিয়ে আসবে। কেন তুই যাবি না? না, আমার গ্রাম দেখা শেষ হয়নি, আরো কয়েকটা দিন থেকে যাব। গ্রাম দেখতে থাকবি নাকি বাদলকে দেখতে থাকবি? আমি বাঙালি কিনা বলো। বলো মানে? এখন নিশ্চয়ই আমাকে মেমসার মনে হয় না? না না না, একদম খাঁটি বাঙালি। আপনাকে খুব সুন্দর লাগছে, আমি যাই। এই এই শোনো, তোমার ট্রাক্টরে আমাকে নেবে? নেব না মানে? 100 বার নেব, 1000 বার নেব। আসো, আসো। এই শুনছো? বলো। আমার কেমন ভয় করে কেন? তুমি যদি হঠাৎ চলে যাও। না বাদল, আমি যাওয়ার জন্য তো তোমার বুকে মাথা রাখিনি। তা তো বুঝলাম, কিন্তু তোমার বাবা এলে তো তুমি চলে যাবে। না, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমার কাছ থেকে আমায় কেড়ে নিতে পারে। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। বিশ্বাস হয় না বুঝি? হ্যাঁ। চলো যাই। কাল আবার আসবে তো? হ্যাঁ। বাদল, কি মা? তোর জীবনে এমন কিছু কি আছে যা তুই চেয়েছিস অথচ আমি তা পূরণ করতে পারিনি? কেন মা, তুমি এই কথা বলছো কেন? কেন আজ তুই আমার চাওয়াকে পূর্ণ করতে না পেরে আমাকে যন্ত্রণা দিচ্ছিস? আমি তোমার কথা বুঝতে পারলাম না মা। না বোঝার মতো এমন কোনো কঠিন কথা তো বলিনি বাবা। আমি যদি তোকে ঠিক মতো লালন পালন না করতাম, স্নেহ মমতায় বড় করে না তুলতাম, তাহলে তোর অধিকার ছিল আমাকে যন্ত্রণা দেবার। কিন্তু তা যখন হয়নি, তবে কেন আজ তুই আমার মনের শান্তি নষ্ট করছিস? কেন আমার নিষেধ সত্ত্বেও ওই জোরদারের মেয়ের সঙ্গে মেলামেশা করছিস? মা, আমি আমি বৃষ্টিকে ভালোবাসি মা। তোর ভালোবাসা যদি আমার শান্তি ভঙ্গের কারণ হয়, তবুও তুই কি তাই করবি? মা, তুই জানিস না বাদল, আমি জানি ওই জোরদার শুধু নিষ্ঠুরই নয়, একজন খুনিও। সে মাটির মানুষ চাষাদের সবচেয়ে বেশি ঘৃণা করে। মা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না। যখন ওই জমিদার জোরদারের কথা ওঠে, তখনই তুমি জানি কেমন হয়ে যাও। তোমার চেহারায় ফুটে ওঠে ক্ষোভ, দুঃখ আর ঘৃণা। এমন কি ঘটনা ঘটেছে ওই বাড়ির কথা শুনে তুমি আটকে ওঠো? বলো মা, বলো। বাদল, আমি শুধু তোকে এটুকু বলতে পারি, তোর সাথে তার মেয়ের মেলামেশা দেখলে আমজাদ খান তোকে শেষ করে দেবে বাবা। মা, আমি তো এখন আর ছোট নই, আমার তো বয়স হয়েছে। বলো মা, বলো,
কি সেই রহস্য, কি সেই কারণ? না, আজ আমি কিছু বলতে পারবো না। মা, তোমাকে বলতেই হবে, ওই জোরদার জমিদারের সাথে এমন কি ঘটেছে যে তুমি গুমরে মরছো? এমন কি ইতিহাসের জন্ম নিয়েছে যার প্রতি পাতায় লেখা রয়েছে তোমার দুঃখ বেদনার কথা? তাছাড়া ভাইয়া তো কোনো অপরাধ করেনি, যার জন্য তুমি তাকে বৃষ্টির জীবন থেকে সরে যেতে বলছো? হ্যাঁ মা, হ্যাঁ। আমরা কি কোনোদিনও জানতে পারবো না আমাদের মায়ের জন্মে থাকা দুঃখের কাহিনী? বয়স হলেও এখনো তোদেরকে বলার সময় হয়নি। যখন সময় হবে তখন সব বলবো। মা, আমার মন আর উঠেছে, অশান্তি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুই বৃষ্টিকে ভুলে যা বাবা, ভুলে যা। না মা, না, ও কথা বলো না। আমি কিছুতে বৃষ্টিকে ভুলতে পারবো না। মা, মা গো, ওকে যে আমি জীবন দিয়ে ভালোবাসি মা। আমি তোকে আমার কসম নিচ্ছি, এরপরও যদি বৃষ্টির সাথে তোর কোনো সম্পর্ক থাকে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। মা, না মা, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। তুমি যা চাও তাই হবে মা, তাই হবে, তাই হবে মা। ভাইয়া, ওগো, আজ তোমার সন্তানেরা বড় হয়েছে, ওরা জানতে চায় আমি কেন ওই আমজাদ খানকে ঘৃণা করি। আমি কি বলবো? ওগো, আমি কি বলবো? আমি এই জন্য আমজাদ খানকে ঘৃণা করি। বলবো, বলবো। বাদল, বাদল, দাঁড়াও, বাদল, 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 কি হলো? দাঁড়াও, বাদল, বাদল, কি হলো? বাদল, তোকে আমার কসম নিচ্ছি, যদি বৃষ্টির সাথে তোর কোনো সম্পর্ক থাকে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। বাদল বাদল বলে চিৎকার করে কোনো লাভ হবে না। বৃষ্টি, তুমি বাদলকে ভুলে যাও। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি, তোমার সাথে বাদলের দূরত্ব অনেক। আকাশের সাথে যেমন মাটির দূরত্ব, আকাশ আর মাটি কোনোদিন এক হয়ে মিলতে পারে না। ভালোবাসা থাকলে সবকিছু এক মিলে যেতে পারে মা। না, পারে না। ধনীর দুলালির সাথে গরিবের সন্তানের ভালোবাসা হতে পারে না। আপনি বোধহয় ভুল করছেন। ধন দৌলত দিয়ে মানুষের বিচার হয় না মা, মানুষের বিচার হয় তার মনুষ্যত্ব দিয়ে। আর মানুষ হিসাবে বাদল অনেক বড়। চুপ করো, আমি তোমার কাছে কোনো নীতিবাক্য শুনতে চাই না। মা, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, বাদলের সাথে এরপর আর কোনো দিন তুমি মেলামেশা করবে না। এতে তোমার মঙ্গল হবে আর বাদলেরও মঙ্গল হবে। মা, এ কিরকম মঙ্গলের কথা বলছেন আপনি মা? আপনি যদি আমাদের মঙ্গলের কথা ভেবেই থাকেন
তাহলে তাহলে আপনার কাছে মিনতি করে বলছি, আমাকে দূরে সরিয়ে দিবেন না। তোমার কোনো কথাই আমি রাখতে পারবো না। মা, তুমি কি এতই দৈন্য যে দুটি ভালোবাসার আকুল আকুতি তোমার আশ্রয় ঠাঁই পাবে না? মালা, মা, আমি তোমার পায়ে পড়ি মা। তোমার বুকে জ্বলে থাকা তুষের আগুনে ভাই আর বৃষ্টির জীবনটা নষ্ট করে দিও না। যদি কোনোদিন ওই জোরদার বংশে কেউ আমাদের প্রতি অন্যায় অত্যাচার করে থাকে, তবে তার শাস্তি ভাই আর বৃষ্টিকে দিও না মা। বৃষ্টিকে তুমি ফিরিয়ে দিও না মা। এই জন্যই দেব, তাতে বৃষ্টি আর বাদলের জীবন রক্ষা পাবে। বৃষ্টির বাবাকে তোরা চিনিস না, আমি চিনি। সে কোনোদিন ওদের ভালোবাসাকে মেনে নেবে না। বাবা যদি আমাদের ভালোবাসাকে মেনে না নেয়, তবে বাবার এই মহল ছেড়ে আমি আপনার এই মাটির ঘরে চলে আসবো মা। আমি আপনার পা ধরে অনুরোধ করছি, আমাদের ভালোবাসাকে আপনি শেষ করে দিবেন না মা। বাদলকে ছাড়া আমি বাঁচবো না, বাদলকে ছাড়া আমি বাঁচবো না মা।